আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা হাঁসের পার্টি নিয়ে সমবেত হয়েছি। হাঁসের রান্নার মূল দায়িত্বে ছিলাম আমি, আমার সাথে ছিল শফিকুল ভাই, আর সার্বিক তত্ত্বাবধানে ছিল আমাদের আশিক ভাই। কাটাকাটি নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম। সবাই কয়েকদিন ধরে বলতেছিল যে হাঁস খাবে। বেনাপোল এলাকার বাওরের ন্যাচারাল হাঁস। মোটামুটি পেঁয়াজ রসুন কাটাকাটি শেষ। এখন যে রসুন ছিলতেছি, এই রসুনগুলো আমি আস্ত মাংসের ভিতরে দিব, এগুলো পরিষ্কার করে নিলাম। এই যে হাঁসের মাংসটা সম্পূর্ণ অর্গানিক একটা হাঁসের মাংস, একবারে বাওরের পাতি হাঁস। হাঁসগুলো আসলে একবার ন্যাচারাল খাবার খেয়ে বড় হওয়া টাটকা হাঁস, দেশি হাঁস, হাওরের হাঁস, শীত মুক্ত হাওরের শামুক ঝিনুক ন্যাচারাল খাবার খেয়ে বড় হওয়া হাঁস। এখন আমি কেটে রাখা আদাগুলা বেটে নিচ্ছি, সুন্দর করে পিষে নিচ্ছি আদাগুলা, যাতে তরকারির সাথে সুন্দরভাবে মিশে যায়। সাথে ছিলে রাখা রসুনগুলাও সুন্দর করে বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটতে হবে জিনিসগুলা, মিহি করে না বাটলে তরকারির ঝোলটা অনেক সুন্দর হবে না। আমরা মাটির চুলায় রান্না করতেছি আজকে। এখন ছেড়ে দিলাম পেঁয়াজ রসুনগুলা, তেলের ভিতর দিয়ে দিলাম। আসলে রান্নার পুরো স্বাদটাই নির্ভর করে যে সবগুলো ইনগ্রেডিয়েন্টস কি পরিমাণ দেওয়া হবে। এটা কম বেশি হলে রান্নার টোটাল স্বাদটা নষ্ট হয়ে যায়। রান্না একটা প্যাশন, আসলে রান্না একটা শিল্প। আমার খুব ভালো লাগে রান্না করতে, এজন্য অনেক কষ্ট হওয়া সত্ত্বেও আমি রান্না করে সবাই খায়, যখন প্রশংসা করে নিজের কাছে একটু ভালো লাগে। কষ্ট হলেও এটা আসলে নিজের একটা ভালো লাগার বিষয়। আর মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা পাটে পাটে ঝাল, লবণ এবং মশলার অন্যান্য উপাদানগুলো না ঢুকলে হাঁসের মাংসটা ওরকম টেস্ট লাগে না। হাঁসের মাংস মূলত স্বাদ ছাড়াও আমাদের শরীরে অনেক উপকার আসে, যেমন এতে প্রোটিন, আয়রন, ভিটামিন ও খনিজ উপাদান বিদ্যমান। শরীরে পেশি গঠন করে, রক্ত তৈরি করে এবং প্রচুর শক্তি যোগাতে সাহায্য করে। দেশি লাকড়ি, তেঁতুলের লাকড়ি, জলে আর চর্চা করে শব্দ হয়। এছাড়াও শীতের দিনে শরীর উষ্ণ রাখে, আবার ওজনও বাড়ায়। আর নিয়াসিন ও জিঙ্ক আছে, রোগ প্রতিরোধে সহায়তা করে। আবার অপরদিকে প্রচুর ফ্যাট ও কোলেস্টেরল আছে। যাদের উচ্চ চাপের রোগী আছে, হৃদরোগের রোগী আছে, এদের না খাওয়াটাই বেটার। খাইলেও খুব অল্প পরিমাণে খাওয়া উচিত। রান্না বাড়া মোটামুটি শেষের দিকে। আমাদের লোকগুলা রাত্রি অনেক হয়ে গেছে, 11টা বেজে গেছে। কোথায় সবগুলা লোক শুধু বারবার বলতেছে, কি ভাই রান্না হয় নাই, যা হয়েছে ওইভাবেই দেন, ওইভাবেই খাই। আর ধৈর্য ধরা সম্ভব না। বড় অনেকে রাতে ভাত খায় আবার আসছে, প্রচুর সুগন্ধ, আসলে সাংঘাতিক একটা স্মেল বের হচ্ছে। স্মেলটাই আসলে খাবারের মূল আকর্ষণ। যে কোনো তরকারির মূল আকর্ষণ স্মেল। আর তরকারিটা নামানোর পরে যখন একটা স্মেল আসে, সুগন্ধ আসে, তখনই মনটা ভরে যায়। আমাদের রান্না বাড়া শেষ। এখন এগুলো প্রপার ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদের ডিস্ট্রিবিউশন বিশেষজ্ঞ শফিক ভাই, উনি ডিস্ট্রিবিউশন করছেন। প্রথমে রসুনগুলা যার যার প্লেটে একটা একটা করে দিয়ে দেওয়া হলো, তারপর সলিড মাংসগুলো দিয়ে দেওয়া হলো, তারপরে হাড় গর্জা আছে সুন্দরভাবে সবার প্লেট ডিস্ট্রিবিউশন করে দিয়ে এখন এই যে